নতুন গল্প নিয়ে আমি সংযুক্তা আবারও হাজির হয়েছি। কালো ভ্রমর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। ব্যাংককে দ্বিতীয় দিন ইরাভান মিউজিয়াম ঘুরে নেওয়ার পর আমরা এবার এগিয়ে চলেছি ব্যাংককের আরও একটি ফেমাস জায়গা, যে জায়গার নাম হলো এনসিয়েন্ট সিটি। আর এই হলো এনসিয়েন্ট সিটির মূল প্রবেশদ্বার। এবারে নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে ইরাভান মিউজিয়াম থেকে এই জায়গাটার দূরত্ব কতটা। দূরত্ব খুব বেশি নয়, মাত্র 15 থেকে 20 কিলোমিটারের মধ্যেই। আর এই জায়গাতে পৌঁছতে সময় লাগবে উইদিন হাফ অ্যান আওয়ার। ব্যাংককের ঠিক দক্ষিণে সামুত প্রাকান প্রদেশে অবস্থিত প্রাচীন শহর, যার নাম মুয়াং বুরান। এটি প্রায় 320 হেক্টর অর্থাৎ প্রায় 800 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটা বিশ্বের অন্যতম বড় ওপেন এয়ার মিউজিয়াম হিসেবেও পরিচিত। তাহলে ভাবতেই পারছো পুরো জায়গাটা ঘুরে দেখতে কতটা সময় লাগবে। আর পায়ে হেঁটে ঘোরার কথা সে তো চিন্তাই করা যায় না। তাই আমরা এখানে যে কার নিয়ে আমরা ঘুরেছিলাম সেই গাড়িতে করেই ঘুরেছি। তবে এখানে সাইকেল, ছোট ছোট ট্রাম আর গল্ফ কার্টেরও ব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর সাইকেল নিয়ে নিজেরাই ঘুরে ঘুরে দেখছে সমস্ত পার্কটা। তবে এই সমস্ত কিছুর জন্য আলাদা করে চার্জ দিতে হয়। যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো বা গাড়ি করেই যাবে, তারা আমি বলবো টিকিট করে নিয়ে গাড়িতে করেই ঘোরাটা বেটার হবে। এই যে এনসিয়েন্ট সিটি, এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 1963 সালে আর এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1972 সালে। একজন থাই বিজনেসম্যানের স্বপ্ন থেকেই তৈরি হয়েছে এই বিশাল হিস্টোরিক্যাল সিটি। এখানে ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্য সব কিছু একসাথে মিশে আছে। থাইল্যান্ডের বিখ্যাত মন্দির, রাজপ্রাসাদ আর ঐতিহ্যের এক ঝলক দেখতে আজ আমরা ঘুরতে এসেছি বিশাল ওপেন এয়ার মিউজিয়ামে। এখানে এলে মনে হবে পুরো থাইল্যান্ডটাই একদিনে ঘুরে ফেললাম। চলো আজ হারিয়ে যাই ইতিহাস আর সৌন্দর্যের মাঝে। যারা হিস্ট্রি আর কালচার ভালোবাসো তাদের জন্য এটা মাস্ট ভিজিট একটা প্লেস। এখানে এসে থাইল্যান্ডের ট্র্যাডিশন আর হেরিটেজ খুব কাছ থেকে অনুভব করা যায়। এই পুরো জায়গাটার শেপ আসলে থাইল্যান্ডের মানচিত্রের মতন করেই তৈরি করা হয়েছে। এখানে প্রায় 100টিরও বেশি বিখ্যাত হিস্টোরিক্যাল মনুমেন্ট আর টেম্পলের রেপ্লিকা রয়েছে। কিছু স্ট্রাকচার সম্পূর্ণভাবে অরিজিনাল হিস্টোরিক্যাল রেকর্ডস দেখে রিক্রিয়েট করা হয়েছে। এখানে এমন কিছু পুরনো স্থাপনার রেপ্লিকা আছে যেগুলো বাস্তবে এখন আর অস্তিত্বই নেই। জায়গাটার আর্কিটেকচারে থাই কালচার আর ক্রাফটসম্যানশিপ দারুণভাবে ফুটে উঠেছে। অনেক মুভি, ফটোশ্যুট আর ট্রাভেল ডকুমেন্টারির শুটিং এখানেই হয়েছে। ওখানে ওরা দুজনে বসে গেছে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। মাহি তো ঘুরতেই চাইছে না। এখানে ফোয়ারার মধ্যে যে মূর্তিটিকে আমরা দেখতে পাচ্ছি তা আসলে হিন্দু মহাকাব্য রামায়ণের থাই সংস্করণ রামাকিয়েনের একজন দেবতাকে প্রতিনিধিত্ব করছে। এবং এখানে এই যে বিল্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে,
এর মধ্যেই কিন্তু স্থাপন করে রাখা হয়েছে এমারেল্ড বুদ্ধার মূর্তিটি। এইখানে দেখো কি সুন্দরভাবে রামায়ণ মহাকাব্যের বিভিন্ন চরিত্রের ওপর নানা রকমের মূর্তি ভাস্কর্য করে রাখা রয়েছে। দেখতেই পাচ্ছ চারপাশটা কতটা সুন্দর আর পিসফুল। প্রতিটা জায়গার ডিজাইন এতটাই ডিটেলে বানানো হয়েছে যে সত্যিকারের হিস্টোরিক্যাল প্লেস বলেই মনে হয়। ফটো আর ভিডিও করার জন্য এই জায়গাটা একদম পিকচার পারফেক্ট। সত্যি বলতে জায়গাটা ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, সামনে থেকে তার থেকেও আরো অনেক বেশি সুন্দর। প্রতিটা কর্নার এত এস্থেটিক যে ক্যামেরা নামাতে ইচ্ছেই করে না। চারিদিকে এত সুন্দর আর্কিটেকচার আর শান্ত পরিবেশ যে মনে হবে যেন অন্য এক জগতে চলে এসেছি। এখনো অবধি আমার ভিডিও দেখছো মানে নিশ্চয়ই আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। তাহলে অতি অবশ্যই কালো ভ্রমর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো যা যা কিছু করণীয় আছে সব করে দিও। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে অতি অবশ্যই কালো ভ্রমর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো পার্ক জুড়ে অসংখ্য ছোট বড় কৃত্রিম লেক, খাল এবং জলাশয় ছড়িয়ে রয়েছে। ডিজাইনগতভাবে পুরো পার্কটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় প্রাচীন থাই রাজপ্রাসাদ এবং মন্দিরগুলো জলের ওপর ভেসে আছে। সত্যি বলতে কি জায়গাটা এতটাই বিশাল যে একদিনে ঘুরে দেখাও আমার কাছে প্রায় অসম্ভব লাগছিল। আর এটা আমাদের দ্বিতীয় দিন ব্যাংকক সফরের দ্বিতীয় ডেস্টিনেশন ছিল। তার মানে বুঝতেই পারছো কতটা হেক্টিক হয়ে গিয়েছিল আমাদের জন্য। তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখার। যদিও ফিরে আসার পর মনে হয়েছে পুরো পার্কটা আমরা সম্পূর্ণ করতে পারিনি। তবে এই জায়গাটা দেখে কিছু মনে করতে পারছো কি? ইনস্টাগ্রাম খুললেই কিন্তু এই জায়গাটার ভিডিও থাকবেই থাকবে। তাই যখন থেকে পার্কের ভেতরে এন্ট্রি করেছিলাম তখন থেকেই এই জায়গাটা আমি খুঁজে বেরিয়েছি। আগেই বলেছি পুরো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো। তবে সূর্যাস্তের সময় এই পার্কের শোভা যেন আরও 10 গুণ বৃদ্ধি পায়। পুরো জায়গাটা ঘুরতে কতটা সময় এক্স্যাক্টলি লাগবে সে তো বলতে পারছি না। তবে আজকের মতন আমাদের ঘোরা আমরা এখানেই শেষ করছি, কারণ আমরা সকলেই ভীষণ টায়ার্ড। আর 3 থেকে 4 ঘন্টা অলরেডি আমাদের পার হয়ে গেছে এই জায়গাতে। তারপরেও ঠিক মন ভরছে না, আশ মিটছে না। জানি না আর কতটা সময় ওখানে থাকতে পারলে মন প্রাণ ভরে আরও কিছুটা সময় উপভোগ করে আসতে পারতাম। তবে তোমরা যারা আগামী দিনে এখানে আসতে চাইছো তাদের জন্য আমার কিছু টিপস রইল। যদি পুরো জায়গাটা কমফোর্টেবলি ঘুরতে চাও অতি অবশ্যই গল্ফ কার্ট নিয়ে নেওয়াই বেস্ট অপশান, অথবা যদি গাড়ি থাকে তাহলে তো কোনো সমস্যাই হবে না, কারণ প্লেসটা সত্যি সত্যি ভীষণ বড়। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খুব সুন্দর আলোয় আলোকিত হয়ে রয়েছে চারপাশটা। আস্তে আস্তে সন্ধে নামছে, দিনের আলো ফুরিয়ে আসছে, আর সেই সঙ্গে ফুরিয়ে আসছে আমাদের এনার্জি। এবং তাই বেশ অনেকটা এনার্জি গেইন করবার জন্য এখন হোটেলের সাদা ধবধবে বিছানার চাদরটা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। যে মুহূর্তেই হোটেলে যাব আগে গিয়ে বডি ফেলে দেব।
সোজা চলে এসেছি হোটেলের 11th ফ্লোরে, আর আমাদের রুম নাম্বার ছিল 1148। তাহলে এবারে একটু বিশ্রাম নেওয়া যাক, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালো ভ্রমর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ অবধি টাটা। পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।